ফাঁসি দেওয়ার খবরে নজর রাখতে হবে, কারণ একটি দুর্ঘটনা এবং দুর্ঘটনার পরে ধুন্ধুমার দেখুন অগ্নিগর্ভ পরিস্থিতি, জ্বলছে আগুন, রীতিমতো বিক্ষোভ। ট্রাক্টরের ধাক্কায় একজনের মৃত্যু হয়, একজন আহত, দেহ আটকে রেখে এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রথমে জানতে চাইব ট্রাক্টর কত গতিবেগে ছিল যে একটা ট্রাক্টরের ধাক্কা এরকম ঘটনা ঘটে গেল, আর 2 নম্বর বিক্ষোভ মানুষের কেন? এই এলাকা কি দুর্ঘটনা প্রবণ এবং পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, ট্রাফিক কোনো ব্যবস্থা নেয়নি, তার জন্য এই ঘটনা বলে তারা মনে করছেন? দেখো, ট্রাক্টরের গতিবেগ ছিল বলেই এই সাইকেল চালিত এক স্কুল পড়ুয়া কিন্তু এই ট্রাক্টরের ঘাতকে কিন্তু বলি হয়েছে এবং আহত হয়েছেন আরেকজন। পরস্পর দুজনে কিন্তু দাদা ভাই, এবং যিনি আহত হয়েছেন তিনি বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখানকার গ্রামবাসীদের অভিযোগ যে টাইপু নদী থেকেই অবৈধভাবে এই বালি কিন্তু তোলা হচ্ছিল এবং সেখান থেকে এই ট্রাক্টর যখন গ্রামের পাশ দিয়ে আসে সে সময় কিন্তু ট্রাক্টরের ধাক্কায় এই সাইকেলকে মারে এবং সেখানেই কিন্তু ঘটনাস্থলেই সেই খুদে পড়ুয়ার কিন্তু মৃত্যু হয়। এবং ঘটনার পর ঘটনাস্থলেই কিন্তু তীব্র বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাদের দাবি যে অবৈধভাবে কিন্তু বারবার অভিযোগ করা হচ্ছিল, পুলিশ প্রশাসনকে জানানোর পরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। শেষমেশ সঙ্গে থাকো, যারা বিক্ষোভ দেখাচ্ছেন কি বলছেন শুনবো। पत्थर से बजरी से लदा हुआ गाड़ी जो है ट्रैक्टर, वो 2 बच्चा था, दोनों भाई दादा। एक का तो हेवी इंजर्ड हुआ, इसका पैरों अस्पताल उसका ले गया है, लेकिन जो छोटा बच्चा था प्री केजी में कि उसका एक्सपोर्ट डेट हो चुका है। प्रशासन है तो जब तक जवाब नहीं देगा हम लोग यहाँ जो बच्चा का शव है उठाने नहीं देंगे। বিক্ষোভের সঙ্গত কারণ রয়েছে বিশ্বজিৎ, কিন্তু কেন কোনো পদক্ষেপ এর আগে হয়নি? একেবারে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসন কিন্তু তদন্ত করেছিল, কিন্তু সেই সময় ট্র্যাক্টর বন্ধ ছিল। তবে কয়েকদিন ধরেই এই ট্র্যাক্টর চলছে। ঘটনাস্থলে এখন সিআই নকশালবাড়ি তিনি ঘটনাস্থলে রয়েছেন, যারা বিক্ষোভরত রয়েছেন তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা চলছে। মূলত এখন শিলিগুড়ি কলকাতাগামী যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক কিন্তু 45 মিনিট করতে চললো এখনো বন্ধ করে রেখেছেন উত্তেজিত জনতা। তাদের দাবি যে ট্রাক্টর চালক যার দ্বারাই কিন্তু এই বলি হয়েছে স্কুল পড়িয়া, তাকে কিন্তু ঘটনাস্থলে আনতে হবে এবং পরিস্থিতি যেভাবে কেন এভাবে চলছে, কেন সঠিকভাবে কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়নি সেই ব্যাপারে কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা। এই যে বিশ্বজিৎ বলছো যে তাদের ঘটনাস্থলে আনতে হবে, যারা অভিযুক্ত দেখে ঘটনাস্থলে আনতে হবে, তাদের কি পুলিশ ইতিমধ্যেই আটক করতে পেরেছে? এখনো পর্যন্ত যে ট্রাক্টর চালক রয়েছেন তাদেরকে কিন্তু এখনো খোঁজ পায়নি পুলিশ। তবে ট্রাক্টর মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, তাদেরকে ঘটনাস্থলে এনে কিন্তু পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আনার চেষ্টা করছেন পুলিশ। কিন্তু তীব্র উত্তেজনা রয়েছে এখন। রাস্তার দুধারে যে 31 নং জাতীয় সড়ক, সেই দুধারে কিন্তু প্রচুর যানজট হয়ে পড়েছে। এমনিতেই গরম, তার উপরে এই যানজটে কিন্তু কাহিল হয়ে পড়ছেন বাসিন্দারা। তবে পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। অতনু, ধন্যবাদ। উপপ্রধান কি বলছেন শুনুন। দুঃখজনক ঘটনা, পাবলিক তো রাখবেই, পাবলিকের সাথে আছে এবং পরিবারের সাথে আছি আমরা। পরিবারকে যতটা সাহায্য করার আমরা আপনার চেষ্টা করব।